যশোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের রায়সিংহপুর গ্রামের মানুষের জন্য বর্ষা মানেই পানির দুঃস্বপ্ন। তাদের চলাচলের রাস্তা তলিয়ে যায় বর্ষার পানিতে। রবিবার দুপুরে সেই পানিতে ডুবন্ত রাস্তায় দাঁড়িয়েই মানববন্ধন করেন এলাকাবাসী। উপজেলায় পানি বন্দী হয়ে আছে শতাধিক পরিবারের প্রায় 3 শতাধিক মানুষ। মাত্র 300 মিটার রাস্তার কারণে শিক্ষা সেবা, চিকিৎসা ও কৃষি বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ভেঙে যাচ্ছে বিয়ের সম্বন্ধ। পাত্র বা পাত্রীপক্ষ পানিতে ডোবা রাস্তা পাড়ি দিয়ে গ্রামে আসতে রাজি না হয় ভালো সম্বন্ধ নষ্ট হচ্ছে। বছরের পর বছর ধরে অভিযোগ করেও সমাধান না পেয়ে হতাশ গ্রামবাসী। স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতা মুজিবুর রহমান মধু, মালিক ব্যাপারী, সুকচান মণ্ডল, হাকিম মণ্ডল, মুজিবুর ব্যাপারী, আলিম ব্যাপারী, আবু বক্কর সিদ্দিক বলেন, ভোট এলে অনেকে আশ্বাস দিয়ে অনেক কথাই দেয়, কিন্তু তারপর আর কেউ কথা রাখে না। নলডাঙ্গা শেরকোল সড়কের রায়সিংহপুর পূর্বপাড়ার অবস্থা এতটাই করুণ যে বর্ষা মৌসুমে চলাচলের রাস্তা পানিতে একাকার হয়ে যায়। যানবাহন তো দূরের কথা, নৌকা ছাড়া চলাচল করাও সম্ভব হয় না। তারা আরো বলেন, ছেলের ভালো চাকরি থাকলেও কিংবা মেয়েরা গুণে গুণান্বিত হলেও বিয়ে হচ্ছে না। পাত্র বা পাত্রীপক্ষ রাজি হয় না এই গ্রামে আসতে। এই কারণেই বিয়ের আগেই ভেঙে যাচ্ছে অনেক সম্বন্ধ। শুধু বিয়ে নয়, রাস্তার কারণে শিক্ষা ও চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো রোগী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রিক্সা ভ্যানও পৌঁছায় না এই গ্রামে। রোগীকে খাটিয়ায় করে বহন করে নিতে হয়। বৃষ্টির দিনে দুর্ভোগ আরো চরমে ওঠে। মৃত্যুর ঝুঁকি নিয়েই মানুষকে চলাচল করতে হচ্ছে। শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসা হয়ে উঠেছে দুঃস্বপ্নের মতো। সকাল স্কুলে রওনা হলেই পানিতে পড়ে গিয়ে ভিজে যায় বই, খাতা ও ইউনিফর্ম। এতে অনেকেই সময় মতো ক্লাসে পৌঁছতে পারে না। পড়ালেখায় ব্যাহত হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। কৃষকদের দাবি, রাস্তা না থাকার কারণে সময় মতো ফসল বাজারজাত করতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বর্ষা মৌসুমে পানি মাড়িয়ে চলাচল করা তাদের জন্য চরম কষ্টের। পানি সরে গেলেও রাস্তা কাদা হয়ে যায়। রাস্তার বিষয়ে অনেকবার চেয়ারম্যান মেম্বারদের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি। এই এলাকায় বাস্তবে কোনো উন্নয়নই হয়নি। এই রাস্তাটির উন্নয়ন হলে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাসিবুল হাসান বলেন, আগামী বরাদ্দ আসলে তারা রাস্তাটি করে দেবেন। আশা করছেন খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। আমাদের এখানে 4-500 লোকের বসবাস। আমাদের এখানে ছেলেপেলে যেতে পারে, স্কুলে যেতে পারে না। সেই রাস্তার পরে আমি এখানে দাঁড়িয়ে আছি। এত পানি। আমাদের শিক্ষা ব্যবস্থানের জন্য অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। যেমন বর্ষার সময় আসলে অধিকার যত বাড়ি আছে সবাই বর্ষার জন্য স্কুলে না যায়। আমাদের এই রাস্তা বহু নেতা হিসেবে কথা দেয়, কথা রাখে না। রাস্তা করে দেবো আশ্বাস দেয়, কিন্তু আর হয় না। আমাদের খুব চলাফেরা কষ্ট। আমাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, এত বন্যা। আমাদের 5 ঘর যাইতে হলে নৌকা ছাড়া যাওয়ার বুদ্ধি নাই। করলে সাল পালে স্কুলে যাইতে পারে, এটাই যাবে। আমার বর্ষা মাসে পানির মধ্যে যাইতে পারে না। বাড়িপুরদের রাস্তা তাও যাওয়ার সুবিধা, ওই কোনা কানি দিয়ে আসা লাগে, খুব কষ্ট। 400-450 লোকের বসবাস এই গ্রামের ছেলে মেয়ের স্কুলে যাওয়াই বর্ষা মাস, এই 6টা মাস এতই কষ্ট যে এই গ্রামের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না। যদি নৌকা না থাকে তাহলে স্কুলে যাইতে পারে না। যদি একদিন নৌকা না থাকে, করবে তো হইতেই পারে, একদিন নৌকা না থাকলে সে স্কুলে যেতে পারে না। আর এই বর্ষা মাসে এই গ্রামের ছেলে মেয়ে যদি কেউ কাউকে দেখতে আসে, এই গ্রামের একটা ছেলে মেয়ের বিয়ে হয় না। আপনি যদি ইয়া হয় তাহলে আপনি একটু দেখেন, ভিটে দেখেন গ্রামের অবস্থাটা কি, গ্রামের অবস্থানটা কোন জায়গায় দাঁড়ায় আছে, একটু বিষয়টা দেখেন। এটাই আমার দাবি যে সবিনয় অনুরোধ আপনাদের কাছে, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে সবিনয় অনুরোধ, এই রাস্তাটা নিয়ে যেন তাদের মাথায় রাখে এই রাস্তার জন্য আমাদের করে দেয়। এটাই আমাদের অনুরোধ আপনাদের কাছে। ধরেন 500-400 লোক বসবাস, সব লোকজন করে। এই রাস্তার জন্য চলাচল করতে পারে না। ছাত্ররা কলেজে স্কুলে যেতে পারে না। মেঘ বৃষ্টি আসতে পারে, ধরেন আরও সমস্যা। এখানে ধরেন ভালো একটা সম্বন্ধ আসতে পারে, সেখানেও সম্বন্ধ ভেঙে যায়। এখানে অনেক বাজেট আসছে, কোনো কাজকর্ম কিছু হয়নি। তো এখন এই সরকার চলে যাওয়ার পরবর্তী, এখন আপনাদের সবার কাছে অনুরোধ, এই রাস্তাটা আপনারা ঠিক করে দেন, যাতে 8 নং ওয়ার্ডের রায়সিংহপুরের এই অবহেলিত এই গ্রামটা, এই রাস্তার জন্য এই মোটামুটি 400-500 লোক খুব অবহেলিতভাবে পড়ে আছে। এবং আমার জন্মসূত্র দেখতেছি এই রাস্তাটা এভাবে হয়েছে, কোনো উন্নতি হয় নাই। কত সরকার এর লোক গেল, আশ্বাস প্রশ্বাস দিচ্ছে, ভোট নিচ্ছে, কিন্তু আমাদের রাস্তার কোনো কাজ হচ্ছে না। এই বর্ষা মৌসুমে আসলে আমাদের ছেলে মেয়ে স্কুল কলেজে যেতে পারে না, ভালো সম্বন্ধ আমাদের এলাকাতে আসে না। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ,
আপনাদের মাধ্যম দিয়ে আমি এই, জানাতে চাই খুব দ্রুত আমাদের এই রাস্তাটা করার সুযোগ করে দেন আপনারা। আচ্ছা, আমি হলো আমরা বেশিরভাগ যে বন্ধ আছে, বন্ধ আসলে আমরা হলো এই রাস্তাটা করে দিব। হ্যাঁ।